রতনপুর নামে একটি গ্রামে এক মাছওয়ালা বসবাস করত। তার নাম ছিল রহিম। রহিম নদী থেকে মাছ মেরে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে নিজের সংসার চালাতো। একদিন সকালবেলা রহিম বলল, মায়া, শুনতে পাচ্ছ তুমি? কোথায় গেলে? মাছ মারার জালটা তাড়াতাড়ি নিয়ে আসো তো দেখি। এদিকে যে বেলা বয়ে যাচ্ছে। কোথায়, শুনতে পাচ্ছ? আরে, এই ছোট ছোট কাজের জন্য কেন আমাকে ডেকে ডেকে বিরক্ত করছো? নিজে নিয়ে আসতে পারো না নাকি? আমি তো এদিকে বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য রেডি করছি। আরে, তুমিও তো এই অল্প কাজের জন্য আমাকে কত কথা শোনালে। ঠিক আছে, আমি নিজেই করে নিচ্ছি। আমি কাল থেকে নিজেই করে নিব। শোনো, রাহুল আর রিনার স্কুল থেকে স্যারে ফোন দিচ্ছিল। বলছে স্কুলের ফিস নাকি অনেক জমা হয়ে গেছে। স্কুলের ফিস জমা দিতে হবে, না হলে স্কুল থেকে বের করে দিবে। মায়া, তুমি চিন্তা করো না। আজ আমি যেগুলো মাছ পাই সেগুলো বিক্রি করে সেই টাকা কালকেই আমি স্কুলে জমা দিয়ে আসব। আর যদি স্কুলের স্যারে ফোন দেয় তাহলে বলবে আমি কালকে ফিস নিয়ে স্কুলে দিয়ে আসব। তারপর রহিম ঘর থেকে জাল নিয়ে মাছ ধরার জন্য বেরিয়ে যায়। তারপর রহিম মাছ ধরা নাওয়ে করে মাছ ধরে নিয়ে আসে আর মাছগুলো বিক্রি করার জন্য বাজারে নিয়ে যায়। আরে, মাছ নিয়ে যান, মাছ, তাজা তাজা মাছ। একবার নিয়ে খেয়ে দেখুন, বারবার খেতে মন চাইবে। আসুন আসুন, তাজা তাজা মাছ নিয়ে যান। ভাই, মাছ কত করে? একদম কম, মাত্র 200 টাকা। তা বলেন, দিয়ে দে? ভাই, মাছের দাম অল্প কমিয়ে দাও, আমি 2 কেজি নিব। এই কিরকম কথা বললেন? আমি তো একদম দাম কমিয়েই বলছি। তাছাড়া এ তো তাজা তাজা মাছ, আমি আজকে সকালেই ধরে এনেছি। 200 টাকা থেকে 1 টাকাও কম হবে না। ভাই, অল্প তো দাম কমাও, আমি তো তোমার পুরনো কাস্টমার। ঠিক আছে, আপনি আমার পুরনো কাস্টমার, তাই আমি 170 টাকা দিতে পারবো। এর চাইতে কমিয়ে দিতে পারবো না। আচ্ছা, তাহলে আমার জন্য 2 কেজি মাছ ভালো করে কেটে সাফা করে দাও। রহিম মাছ কেটে গ্রাহককে দিয়ে দিল। আচ্ছা, যাক, সব মাছ ভালো মতো বিক্রি হয়ে গেছে। আজ অল্প ভালোই বেচা কেনা হয়েছে। তা বাচ্চাদের স্কুলের ফিসটা অন্তত দিতে পারবো। এই বলে রহিম বাজার থেকে বাড়ি ফিরে যায়। এদিকে রহিমের পাশে থাকা মাছ বিক্রি করা মদনের দোকান থেকে একটি মাছও বিক্রি হয়নি। এই জন্য মদন রেগে গিয়ে তার স্ত্রীকে বলল, আমাকে এখন রহিমের কিছু একটা ব্যবস্থা করতে হবে। তার জন্য আমার সব গ্রাহক তার দোকানে চলে গেল। আমাকে এরকম কিছু একটা করতে হবে যাতে রহিমের মাছ বিক্রি করা একদম বন্ধ হয়ে যায়। তা আমি কি করব কিছুতেই বুঝতে পারছি না। শোনো, তুমি এত চিন্তা করো না। আমরা এরকম এক কাজ করব যাতে রহিমের মাছ বিক্রি করা একদম বন্ধ হয়ে যায়। দেখো, তুমি যদি দিনে 1000 টাকা কামাতে চাও তাহলে আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আচ্ছা, ঠিক আছে, তা বলো কি করতে হবে। আজকে রাতে তুমি রহিমের পুকুরে গিয়ে বিষ দিয়ে আসবি। ওই বিষের জন্য সব মাছ মরে যাবে আর কেউ বুঝতেই পারবে না। বাহ, তুমি তো খুব সুন্দর একটি কথা বললে। সাপও মরে যাবে, লাঠিও ভাঙবে না, আর রহিমের মাছ বিক্রি করা চিরতরে বন্ধ হয়ে যাবে আর কেউ বুঝতেই পারবে না। ঠিক আছে, চলো এখন বাড়ি ফিরে যাই। এদিকে রাত হতেই মদন হাতে করে বিষ নিয়ে রহিমের পুকুরে দিয়ে দিল। পরের দিন সকালে রহিম যখন পুকুরের দিকে যায় তখন ও দেখতে পেল পুকুরের সব মাছ মরে গেছে। হাই, এ কি হলো? হে উপরওয়ালা, আমার সব মাছ তো মরে গেল। কি করে এসব হলো? কি করে সব মাছ মরে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখন কি করব? আমি এই পুকুরটি জমিদারের কাছ থেকে টাকা নিয়ে বানিয়েছিলাম। এখন কি করব আমি? তারপর রহিম যখন পানিতে নেমে দেখলো পানিতে বিষ মিশানো হয়েছে, এই দেখে রহিম রেগে গেল। আরে, কে আমার অত বড় সর্বনাশ করলো? কেউ জেনে শুনেই এই কাজটা করেছে। যে এই কাজটা করলো আমি তাকে ছাড়বো না। আমি গ্রামের মুখিয়ালকে বলে বিচার ডাকবো। এই বলে রহিম মুখিয়ালের বাড়িতে চলে গেল। মুখিয়াল সাহেব,
কেউ জেনে শুনে আমার পুকুরে বিষ মিশিয়ে দিয়েছে। এই জন্য আমার পুকুরে সব মাছ মরে গেছে। আমি একজন গরিব মাছওয়ালা, আমার লোকে কে এই দুশ্মনীটা করলো? আমি তো শুধু মাছ মেরে বাজারে বিক্রি করে সংসার চালাই। রহিম, তোমার কি কারো উপরে সন্দেহ হয়? কে করতে পারে এই কাজটা? মুখিয়াল সাহেব, মদন নামের আরো একজন মাছওয়ালা আমার পাশের দোকানেই মাছ বিক্রি করে। আমার মাছ সবটা বিক্রি হয়ে যায় বলে ও রেগে যেত। ওই মনে হয় এই কাজটা করেছে। রহিম, তুমি চিন্তা করো না, আজ বিকালে আমি বিচার করে দিব। আর হ্যাঁ, তোমার যার উপর সন্দেহ হয় তাকেও নিয়ে আসবে। তারপর রহিম সবাইকে মুখিয়ালের বাড়িতে যেতে বলে আর মদন আর তার স্ত্রীকেও আসতে বলে। তারপর রহিম তার বাড়িতে চলে যায়। বিকেলবেলা যখন গাঁয়ের লোক সবাই আসলো, তখন মুখিয়াল সাহেব বলল, রহিম, এই কাজের জন্য তুমি কার কার উপর সন্দেহ করতে পারো? আর তোমার সাথে কে এই কাজটা করতে পারে? মুখিয়াল সাহেব, আমার মনে হয় ওই মদনেই এই কাজটা করতে পারে। মদন, রহিমে যে কথা বলল, এই কথা কি সত্যি নাকি? তুমি রহিমের পুকুরে বিষ মিশিয়েছো নাকি? না না মুখিয়াল সাহেব, রহিম মিথ্যা কথা বলছে, আমি এসব কিচ্ছু করিনি। আচ্ছা, ঠিক আছে। হাতে বিষ নিলে তো তা 2-3 দিন গন্ধ থাকে। তাহলে তোমার হাতটা দাও তো, রহিমে শুকে দেখো গন্ধ আছে কিনা। এরপর রহিম মদনের হাত ছুঁকে দেখলো। হ্যাঁ হ্যাঁ মুখিয়াল সাহেব, ওই এই কাজটা করেছে। শোনো মদন, তুমি রহিমের পুকুরে বিষ মিশিয়েছো, সব মাছ মেরে ফেলেছো। এখন রহিমকে তার জরিমানা হিসাবে 20,000 টাকা দিতে হবে। আর আজকের পর তুমি ওই বাজারে মাছ বিক্রি করতে পারবে না। এটাই তোমার শাস্তি। তারপর মদন বাড়ি এসে 20,000 টাকা নিয়ে রহিমের বাড়ি গিয়ে রহিমকে 20,000 টাকা দিয়ে দেয়। ওই রহিমের জন্য আজ আমার সব বন্ধ হয়ে গেল, তাছাড়া 20,000 টাকাও গেল। আমি ওকে ছাড়বো না, আমি এর বদলা নিবই। শুনো, আজকে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন তুমি রহিমের বাড়ি গিয়ে সব টাকা পয়সা নিয়ে বাড়িতে আগুন লাগিয়ে চলে আসবে, যাতে সবাই বুঝতে পারে আগুন লেগে সব টাকা পুড়ে গেছে। তখন আমাদের উপর কেউ সন্দেহ করবে না। যখন রাত হয়ে গেল, তখনই মদন রহিমের বাড়ি এসে রহিমের সব টাকা নিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘরে আগুন দেখে রহিমের স্ত্রী চিৎকার করে রহিমকে ডাকতে লাগলো। আরে শুনছো, তাড়াতাড়ি উঠো, ঘরে আগুন লেগে গেছে। তাড়াতাড়ি বাচ্চাদেরকে নিয়ে বাইরে যেতে হবে, উঠো তাড়াতাড়ি। রহিম যখন ঘুম থেকে উঠল, ততক্ষণে ঘরের আধা অংশ জ্বলে গেল। তখন বাচ্চাদেরকে নিয়ে রহিম বাইরে চলে আসলো। আরে এই কি হলো, ঘরে আগুন কে লাগালো? এখন আমরা কি করব? কোথায় যাব? সব তো জ্বলে গেল। এখন আমরা কি করব? কিচ্ছু তো বুঝতে পারছি না। জানি না কে আগুন লাগিয়ে দিল। আমাদের সব টাকা তো আলমারিতেই রাখা ছিল। আমার মনে হয় সব টাকাগুলো চলে গেছে। তবে চিন্তা করো না, আমি সকালবেলা কিছু না কিছু একটা ব্যবস্থা করব। পরের দিন সকালবেলা ওরা গিয়ে এক জঙ্গলে আশ্রয় নিল। এদিকে বাচ্চাদের অনেক ক্ষুধা লেগে গেল। বাবা, ও বাবা, আমি আর পারছি না, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। হ্যাঁ বাবা, আমারও অনেক খিদে পেয়েছে। তোমরা চিন্তা করো না, আমি আশেপাশে গিয়ে দেখি কোথায় খাবার পাওয়া যায় কিনা। এই বলে রহিম খাবারের সন্ধানে চলে গেল। আর যেতে যেতে এক জঙ্গলে চলে গেল। সেখান থেকে একটি গাছ থেকে কিছু ফল নিয়ে আসে। তখনই সেই জঙ্গলের রাস্তার মাঝে এক বুড়ি মায়ের সাথে দেখা হয়। বাবা, আমাকে অল্প পানি খাওয়াবে? আমার পানির তৃষ্ণায় যে সব শুকিয়ে যাচ্ছে। রহিমের বুড়িমাকে দেখে দুঃখ লেগে যায়। তারপর রহিম সেই ফলগুলো একটি গাছের নিচে রেখে বুড়িমায়ের জন্য পানি আনতে চলে যায়। আর সেখান থেকে অল্প পানি এনে বুড়িমাকে দেয়। বাবা,
তোমাকে অনেক ধন্যবাদ। পানি খেয়ে তো আমার আত্মা শান্তি হলো, কিন্তু আমার অনেক ক্ষুধা পেয়েছে বাবা। আমাকে কিছু খাবার দিবে? আমি 2-3 দিন ধরে কিচ্ছু খাইনি। ক্ষুধার জ্বালায় আমি দাঁড়াতেও পারছি না বাবা। এরপর রহিম সেই ফলগুলো বুড়িমাকে দিয়ে দেয়, আর বুড়িমা সেই ফল খাওয়ার পর একটি পরীতে রূপান্তরিত হয়ে যায়। রহিম, তুমি ভয় পেও না, আমি হলাম একটি পরী। আমি যখন যেই রূপ চাই সেই রূপেই বদলাতে পারি। রহিম, তোমার দুঃখ আমি সব জানি, তাই তো তোমাকে সাহায্য করতে এসেছি। রহিম, তুমি একটি কাজ করো, তবে তোমার আর পেরেশানি থাকবে না। তুমি আবারও পুকুরে মাছ ধরতে যাও, গিয়ে একটি মাছ ধরে নিয়ে আসবে, আর সেই মাছ তোমার সব সমস্যা সমাধান করতে পারবে। এই কথা বলে পরী সেখান থেকে উধাও হয়ে যায়, আর রহিমও পরীর কথা মতো আবারও নদীতে মাছ মারতে যায়। আরে এই দেখো, কত বড় একটা মাছ নিয়ে এসেছি। তুমি পাগল হয়েছো নাকি? ক্ষুধার জ্বালায় ওরা থাকতে পারছে না। তুমি তো খাবার আনতে গিয়েছিলে, তবে খাবার না আনে মাছ নিয়ে এসেছো। আমি এখন এই মাছ কিভাবে খাওয়াবো বলো তো? তুমি আমাকে ভুল বুঝছো, এটা জাতা মাছ নয়, এটা হলো জাদুর মাছ। এই মাছটা হাতে নিয়ে যা বলবে তাই হয়ে যাবে। সত্যি তাই নাকি? বাচ্চাদের তো অনেক ক্ষুধা পেয়েছে, তা তুমি বাচ্চাদের জন্য কিছু খাবার চেয়ে নিয়ে এসো। এরপর রহিম মাছ হাতে নিয়ে মনে মনে ভাবলো, সঙ্গে সঙ্গে অনেক খাবার চলে আসলো। আরে তাই তো দেখছি, সত্যি তাহলে এটা জাদুর মাছ। ভালোই হলো, বাচ্চারা এখন ভালো করে পেট ভরে দুবেলা দুমুঠো খেতে পারবে। চলে আসো তুমিও, খেয়ে নাও, কাল থেকে কিচ্ছু খাওনি। খাবারের ব্যবস্থা তো হলো, তা আমি ভাবতেছি থাকার জন্য ঘর কিভাবে বানাবো, আমি তো কিছু বুঝতে পারছি না। তারপর সেই জাদুর মাছটি একটি মাছের ঘর বানিয়ে দিল, আর ওরা সুখে শান্তিতে থাকতে লাগলো। এদিকে মদন আর তার স্ত্রী রহিমের ঘর দেখে মনে মনে হিংসায় জ্বলে মরে যাচ্ছিল। কয়েকদিন পর আচানক অনেক বৃষ্টি হয়ে সারা গাঁও বন্যায় ভরে গেল। গাঁয়ের সকলের বাড়ি বন্যায় ডুবে গেল। শুধুমাত্র রহিমের জাদুর মাছের ঘর পানির উপর ভেসে আসিল, আর গাঁয়ের সবাই তার বাড়িতে এসে আশ্রয় নিল। এভাবে 2-3 সপ্তাহ চলে যায়। তারপর যখন বন্যা কমে যায়, তখন সারা গ্রামের লোক খাবারের আশঙ্কায় পড়ে যায়, আর রহিম পুকুর থেকে মাছ মেরে গাঁয়ের সবাইকে খাওয়ায়। একদিন মদন আর তার স্ত্রীও খাবারের জন্য রহিমের বাড়িতে যায়। রহিম ভাই, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দাও ভাই। আমি এরপর থেকে আর কখনো খারাপ কাজ করব না। আচ্ছা ঠিক আছে, নিজের ভুল যখন বুঝতে পেরেছো এটাই অনেক। এরপর থেকে রহিম তার জাদুর মাছের ঘরের সাহায্যে গাঁয়ের সবাইকে সাহায্য করত, আর সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো।